হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আরেকটি ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তির সন্ধ্যায় এই ভিডিওটা শ্যুট করতেছি। তো কবে ভিডিওটা আসবে সেটা হচ্ছে অন্য ব্যাপার। তো মকর সংক্রান্তির দিন আমাদের খামার পুজো হয়, মানে বাইরেও পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। তো সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটাকে বলে মকর সংক্রান্তির খামার পুজো, আমরা আমাদের চলতি ভাষায় মানে এলাকায় বলি আর কি। তো তোমাদের ওখানে কী বলে এই পুজোটাকে, তো সেটা তোমরা কমেন্ট করে নিচে বলবে। তো আজকে সেই পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের বাড়িতে দেখো আমাদের বৌদি গোটা বাড়ি এই যে ডিজাইন করে ফেলছে। এই যে দেখো গোটা ঘরে এরকম ডিজাইন করা রয়েছে, ঠিক আছে। তো আজকের এই ব্লগটা সেটাই। আর বাইরে এখনও ডিজাইন করতেছে, মানে যেখানটা পুজো হবে তো ওখানটাই মানে হাতি ঘোড়া সিঁড়ি তারপরে নাগল এগুলো আঁকতে হয়। তো সেগুলো আঁকতিছে, ঠিক আছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের এই ব্লগটা মূলত এটা নিয়েই যে আমাদের বাড়িতে কীভাবে খামার পুজো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো থাকো ভিডিওটাতে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, আমি অমিত, তোমরা দেখছো ভবঘুরে ব্লগস। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখো বাড়ির দরজায় ঢোকার মুখে এত বড় একটা আলপনা এঁকেছে। আর পুরো বাড়িটা যে ওখানে একটা এঁকেছে, এখানে একটা এঁকেছে, ঠিক আছে। তো মোটামুটি প্রচুর আলপনা আঁকছে। তো এই যে বাইরে আমার পিছনে দেখতে পাচ্ছ, আমার পিছনে এখানে ছবি আঁকতিছে। তো কি ছবি আঁকে না আঁকে, ছবি আঁকাটাও দেখাবো, ছবি আঁকার পরে কেমন দেখাচ্ছে সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো এই যে তোমাদের বৌদি ডিজাইন করতেছে। তো একটা প্রথমে ওই যে দরজা আছে পূর্ব দিকে, তো হাতি আঁকছে, তারপরে ধানশিস আঁকছে, তারপরে আর এই যে এইগুলো দেখো, এইগুলো একটা ইন্টারেস্টিং জিনিস। এই যে কাঁটাগুলো তোমরা কে কে চিনো কমেন্ট করে বলো, ঠিক আছে। আর তোমাদের ওখানে কি নাম বলে সেটাও বলে। এটা কাঁটাটার নাম হচ্ছে আমাদের পাশে বলে উপম, আর আমরা কথা বাংলায় বলি হাতি সুর কাঁটা, ঠিক আছে। এই যে কাঁটাটা ভালো করে দেখো। তো তোমাদের ওখানে কাঁটাগুলোকে কী নামে চিনো তো সেটাও তোমরা ভিডিওতে মানে ভিডিও নিচে কমেন্ট করে বলো। তো যে এখানে ডিজাইন হচ্ছে, আর এই যে খুঁটোটা গাড়া আছে দেখতে পাচ্ছ, খুঁটোর উপরে একটা আম পাতা দেওয়া আছে, আমের শীষ। তো এই খুঁটোটার গড়াই মানে ঠাকুর রেখে পুজো করা হয়, ঠিক আছে। এই দেখো খুঁটোটার গড়ায় একটা মানে ওই খুবিতে করে ধান রাখা হয়েছে, দিয়ে ওইটার গড়ায় পূজা করা হবে, ঠিক আছে। আর এই যে এখনও দেখো ছবি আঁকা চলছে। তো আমাদের ফল কাটা হবে, যেখানে সব ফলপত্র রাখা হয়েছে। আচ্ছা এটা এটা কি বলে? এটা মকরের পিঠা হবে। আচ্ছা এটা মকর হবে। আর এইগুলো চিটা ফিটা রাখা হবে। এই যে ফুল বাজার হয়ে গেছে, এই যে টিফিনে দুধ আছে, শাঁখ। থালাটা কি রাখা হবে? বাতাসা, টিলা বাতাসা। তো মোটামুটি এখন এই যে কাটতিছে ফল, ঠিক আছে। তো কাটার পরে দেখা হবে। এই যে নারকেল ফেটে গেছে, এই যে বাবা পাশে নারকেলগুলোকে পিস পিস করে কাটেছে। পিস পিস করে কাটছে না টুকরো টুকরো করে কাটছে সেটা হচ্ছে এখন ব্যাপার। কারণ পিস পিস তো দেখেনি, টুকরো টুকরো দেখাচ্ছে। আর এই নারকেলটা কুড়া হবে, একটু চিড়াতে দেওয়া হবে, একটু ওই মকরে দেওয়া হবে, একটু প্রসাদে দেওয়া হবে। তো মোটামুটি সব ফল কাটা হয়ে গেছে। এবার সেই সিন্নিটা মাখানো হবে। এই যে দেখো নারকেল, কুড়া নারকেল একটু দিয়ে দিল। আর এই বাড়তি যেগুলো আছে এগুলো চিড়াতে দেওয়া হবে। তো এখন কি চিড়াটা মাখাবে নাকি? এই যে চিড়া মাখাবে, আমাদের চিড়া মাখানো হবে। তো প্রথমে চিড়ার মশলাটা তৈরি করতে হবে। তো চিড়ার মশলা তৈরি করার জন্য এখানে একটু আদা দিয়ে দিলাম, আর দারুচিনি আর এলাচ দিয়ে ওটাকে ভালো করে থেতো করে তারপরে ওটাকে মশলা হিসেবে ব্যবহার করবো, তাতে চিড়া সেন্টটা ভালো ওঠে, ঠিক আছে। তো ওটা থেতানো হয়ে গেছে। তো এবারে ওটা চিড়ার উপরে দিয়ে দেবো। তো ওই থেতো করা মশলাটা চিড়ার উপরে দিয়ে দিলাম। তারপরে যে এখানে কাঁচা দুধটা দিয়ে দিলাম। কাঁচা দুধ দিলে চিড়ার টেস্ট আরও বেশি ভালো হয়, ঠিক আছে। আর এখানে দিয়ে দিলাম কুটে রাখা নারকেলটা। তো মোটামুটি চিড়ার মশলা ওটা হয়ে গেল। এবার ওই যেটা মকর তোমাদেরকে বলছিলাম সেই মকরটা রেডি করা হবে। তো এই মকরে কী কী দেওয়া হয় সেটা তোমাদের আগে বলে নিই। এই মকরে দেওয়া হয় মানে কাঁচা চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো, তারপরে কলা দেওয়া থাকে, রাঙা আলু আর মটরশুঁটি, ঠিক আছে। তো ওটাকে দিয়ে তারপরে কলাটাকে ভালো করে মাখাতে হবে, মানে মিহি করে একবার ওই চাল গুঁড়োর সাথে মাখাতে হবে, তবে তার টেস্টটা ভালো হবে। তো মোটামুটি মাখানো হয়ে গেছে। এবারে ওটাতে চিনি দিতে হবে, একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে, কারণ ওই চাল গুঁড়িটা থাকার জন্য মানে মিষ্টি বেশি না দিলে তাহলে খেতে ভালো লাগবে না। তো বামুন ঠাকুর চলে আসছে এবং পুজোর সরঞ্জাম মানে পুজোর
অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। তো দেখছো প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে এই যে লক্ষ্মী ঠাকুরটা, পিতলের লক্ষ্মী ঠাকুরের সিঁদুরের টিক লাগাচ্ছে বামুন ঠাকুর। তারপরে এই যে পিছনে খুঁটোটা দেখতে পাচ্ছ, খুঁটোটাতে চাঁদমালা পরানো হবে এবং এই খুঁটোটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম এবং সাইডে একটা লাঠি বাঁধা আছে। তো ওটার একটা কী নাম আছে সেটা আমার এখন খেয়াল নেই। তো তোমরা যদি জানো তো ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবে। তো এইখানে এই যে পুজোর প্রসাদগুলো মানে চিড়া, তারপরে মকর, তারপরে ফল যেগুলো কাটা হয়েছিল সেটা সব বের করে দেওয়া হয়েছে। আর ফুল চন্দন সব কিছুই পুজোর জন্য বাইরে বের করে দেওয়া হয়েছে। তো বামুন ঠাকুর এখন মানে পুজোর প্রস্তুতি নিচ্ছে, তো তার পুজোটা শুরু করবে। তো চলো পুজো শুরু হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে বামুন ঠাকুরের হাতে যে মালাটা দেখতে পাচ্ছ এটাকে বলে মালি ফুল, ঠিক আছে। তো অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে যায় এবং লাস্ট যে পৌষ সংক্রান্তির দিনে যে পূজা হয় তো সেই দিনেই মালি ফুলটা দিয়ে যায়। তো তোমাদের এলাকায় দিয়ে যায় কিনা সেটাও জিজ্ঞাসা মানে কমেন্ট করে বলবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে কাঁচা ধানের দিয়ে যে লক্ষ্মী ঠাকুর তৈরি করতে হয় তো সেটা বাড়ির ভিতরে রয়ে গেছিলো, তো সেটা লাস্টে মনে করে বের করে নিয়ে এলো। তো এখন সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে পুজোয় বসবে। তো চলো পুজোটা শেষ হওয়ার পরে তোমাদের সাথে কথা হবে। তো আর সেরকম দেখানোর কিছু নেই। তো আশা করছি তোমাদের মানে ভিডিওটা ভালো লাগছে, কেমনভাবে পুজো হয়। তো তোমাদের এলাকায় কেমনভাবে পুজো হয় তো সেটা তোমরা ভিডিও নিচে কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, যদি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, তাতে আমরাও মানে পরের বার চেষ্টা করবো যাতে সেই ভুলগুলো না হয়। তো চলো আর বেশি কথা না বলে পুজো শুরু হচ্ছে, তো পুজোটা একটু দেখো, তারপরে তোমাদের সাথে লাস্টে ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই।